তোমার বুনো মামাও এমন অদ্ভুত জিনিস দেখত, কিন্তু হঠাৎ করে সে যেন কোথায় চলে যায় আমাদের ছেড়ে। এসব নিয়ে তুমি চিন্তা করো না, কারণ আমি চাই না তুমি আমাদের থেকে কখনো হারিয়ে যাও। মিরাবেল রাতে ঘুমোতে ঘুমোতে সে দেওয়াল ভাঙার কথা চিন্তা করতে থাকে। চেষ্টা করলেও তার ঘুম আসে না। তাই সে মোমবাতির কাছে যায়, কিন্তু জানালার কাছে গিয়ে সে দেখতে পায় ঠাম্মু তার ছেলের ফটোটি নিয়ে আফসোস করছে। সত্যি কি আমাদের বাড়িটি ভেঙে যাবে? আবার কি আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলবো? মিরাবেল তখন তার ঠাম্মুর সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। তারপর সে ওই জাদুই মোমবাতির কাছে এসে বলে, কোনো না কোনোভাবে আমি আমার পরিবারের রক্ষা করব। এরপর সে ব্যাগ গুছিয়ে বাইরে বেরোনোর জন্য রওনা হয়। কিন্তু সে চিন্তা করে সবার আগে ডোয়ারেস এর সাথে এই বিষয়ে চিন্তা করতে হবে, কেননা সে দূরে যে কোনো জিনিস শুনতে পারে। পরে সে ডোয়ারেসের সাথে সে বিষয়ে কথা বলে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় আসলে সে ক্যামিনিও ছিল, যে রূপ পরিবর্তন করে খাবার চুরি করছিল। যাই হোক, পরে সে আসল ডোয়ারেসকে এসব কথাগুলো বলে। ডোয়ারেস তখন মিরাবেলকে বলে, তুমি লুইসের সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। ঠিক ঠিক তখনই তার ঠাম্মু সবাইকে খাওয়ার জন্য ডাক দেয়। মিরাবেল তখন লুইসারের কাছে বসে কালকের ঘটনার কথা বলতে থাকে, কিন্তু সে বেশি কথা বলছিল বলে তার ঠাম্মু তাকে তার পাশে নিয়ে আসে। তারপর তার ঠাম্মু তাদের সবাইকে বলে, আজকে রাতে এসাবেলাকে দেখতে বরপক্ষ আসছে। তারপর খাবার খেয়ে লুইসা কয়েকটি গাধাকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। তখন মিরাবেল তাকে কালকের কথা বলতে থাকে। লুইসা তখন বলে, আমাদের পরিবারের কিছুই হবে না। এই বলে সে তার জাদুই পাওয়ার দেখাতে থাকে। তবে কিছুক্ষণ পর সে হাঁপিয়ে পড়ে। তখন মিরাবেল তাকে জড়িয়ে ধরে শান্ত করে। তখন লুইসা মিরাবেলকে বলে, তুমি সত্যি বলেছিলে কালকে যখন দেওয়াল ফাটার কথা বলেছিলে তখন হঠাৎ করে আমার জাদুই পাওয়ার কমে যাচ্ছিল। তবে পরিবারের লোকেরা বলেছিল যে বুনো মামা পরিবারকে ছেড়ে চলে যাওয়ার আগে বলেছিল আমাদের এই জাদুই বাড়ি একদিন নষ্ট হয়ে যাবে। মিরাবেল তখন জিজ্ঞাসা করে, আচ্ছা বুনো মামা তখন কি দেখেছিল? লুইসা তখন বলে, এ কথা কেউ জানে না। তুমি যদি এই বিষয়ে জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই বুনো মামার সাথে দেখা করতে হবে। আর হ্যাঁ, বুনো মামা একটা ভয়ঙ্কর টাউনের থাকে, আর সেখানে একজন সাধারণ মানুষের যাওয়া অসম্ভব।